শরীরে অসুখ চোখে দেখা যায়, ডাক্তারের কাছে গেলে এক্সরে করা যায়, ব্লাড টেস্ট করা যায়, কিন্তু কারো ওসিডি থাকলে ব্লাড টেস্ট করে এক্সরে করে কিন্তু কিছু পাওয়া যায় না। বা যে কোনো মানসিক স্বাস্থ্য যদি অবনতি হয়, ওগুলো কিন্তু কোনো টেস্টের মাধ্যমে বেরিয়ে আসবে না, ওটা আচরণের মাধ্যমে আমরা প্রকাশ করি। প্যানিকটা অনেকে মনে করে যে এই বোধহয় মারা গেলাম, অনেক খুব বেশি একদম গলার কাছে কিছু আটকে থাকে, ঘুম থেকে জেগে অনেকে প্যানিক অ্যাটাকে ভোগে, অনেক সময় জাগ্রত অবস্থায় অনেকের প্যানিক অ্যাটাক হতে পারে, মনে হয় যেন এখন আমি মারা যাবো, দম বন্ধ হয়ে যাচ্ছে। সো প্যানিক অ্যাটাক ইজ ওয়ান অফ দ্য ডিসঅর্ডার্স। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অনেক সময় যেটা হয় যে আমার হয়তো কোনো একটা ট্রমার অভিজ্ঞতা আগে হয়েছে, আমি ব্রেন থেকে মুছে নিই ওটা, আমার প্রায় আবার ওই ধরনের অভিজ্ঞতাটা হতে থাকে। ট্রমার ফেজটা কিন্তু চলে গেছে, ওই ঘটনা শেষ, কিন্তু আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। মাঝে মাঝে আমার মনে হয় যেন একটা খুব অতি সতর্কতা কাজ করে, হাইপার ভিজিলেন্স বলে এটাকে, মনে হয় যে কিছু একটা ঘটবে, কিছু একটা হয়ে যাবে, এরকম একটা ভয় সারাক্ষণ কাজ করে। সাবস্টেন্স অ্যাবিউজ, এটা কিন্তু সাংঘাতিকভাবে এখন আমরা দেখতে পাচ্ছি। সাবস্টেন্স অ্যাবিউজ কিন্তু নানা রকম সাবস্টেন্স, স্টুডেন্টসদের কাছেও অনেক সময় আমরা সাবস্টেন্স অ্যাবিউজের কথা শুনি, এবং এটাতেও কিন্তু ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো পড়ালেখার ক্ষতি হচ্ছে, তো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ওদের কিন্তু বছরগুলো পার হয়ে যাচ্ছে, হয়তো ওরা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনটা রাখতে পারছে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডিকশন। আর এখানে যেটা দেওয়া নাই সেটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু ভীষণভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে গেছি। এখন তো কিছু হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে, পড়াশোনা না করে ওরা কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে শুনে নিচ্ছে। তো এইটা যে গ্যাজেটের প্রতি বা ডিজিটাল ইয়ের প্রতি, মিডিয়ার প্রতি আমাদের যে ভীষণভাবে নির্ভরশীলতা, ওটাও কিন্তু অনেকটা নেশার মতো হয়ে গেছে। সো এটা নিয়েও কিন্তু আমাদের ভাবনার অনেক সুযোগ আছে, আমাদের ভাবা দরকার, কারণ শুধুমাত্র সাবস্টেন্স অ্যাবিউজের মধ্যে আমরা এখন সীমাবদ্ধ নেই, এখন অনেক ধরনের কিছু নেশার মধ্যে আমরা কিন্তু ঢুকে গেছি। তো এই যে গ্যাজেটের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, নানা রকম অ্যাপসগুলো তারা দেখতে পায়, এবং সেই অ্যাপে ঢুকে তারা অনেক কিছু কিন্তু আবিষ্কার করে ফেলে। তো এগুলো নিয়েও আমরা দুশ্চিন্তায় ভুগছি, আমাদের সামনে আরও অনেক বেশি তৈরি হতে হবে। সিজোফ্রেনিয়া, যেটা সবচেয়ে বেশি কঠিন সাইকোলজিক্যাল অসুস্থতা, আর হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। অনেকে এসে বলে ঘুম হয় না, ঘুম আসে না, ওই যে দিনের বেলা অনেক সময় ঘুমিয়ে রাত্রিবেলা জেগে থাকার একটা অভ্যেস হয়ে গেছে স্টুডেন্টদের, রাতে ঘুমাতে পারছে না। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই জানেন সেই ব্যাপারটা, যে রাতে ঘুমাতে পারছে না। স্লিপ ডিসঅর্ডারের কমপ্লেনও কিন্তু অনেকে করে। আমরা পরের স্লাইডে যাই। তাহলে আমরা পসিবল চ্যালেঞ্জে, যেটা আমরা স্টুডেন্টস এবং মেন্টাল হেলথ যারা কন্ডিশনের জন্য যেগুলো পসিবল চ্যালেঞ্জ হচ্ছে স্টুডেন্টসদের, একটা হচ্ছে অনেক সময় তারা কি করে চ্যালেঞ্জ হলে, অনেক সময় নিজেরা ওষুধ খায়, ওষুধ তারা ক্যারি করে, ওষুধ নিয়ে আসে। অনেক সময় আমরা কিন্তু চেক করি, আমরা কিন্তু জিজ্ঞেস করি যে তুমি কোনো ওষুধ খাও কি না, আগে থেকে কিন্তু এগুলো খেয়াল করা হয়। অনেকে সেটা শেয়ার করে না, ওষুধ তারা ক্যারি করছে এবং নিজের অনেকে সেলফ প্রেসক্রিপশনে কিন্তু ওষুধ খাচ্ছে। তো এটাও কিন্তু একটা অসুবিধা তৈরি করছে ওদের কারণে। সেলফ মেডিকেশনটা ইউজিং স্লিপিং পিলস, তারা স্লিপিং পিলস ব্যবহার করে। তাদের সাইকিয়াট্রিক কোনো অসুবিধা থাকলে, যদি তাদের কোনো চ্যালেঞ্জ থাকে, তারা কিন্তু শেয়ার করে না। আমরা বলি যে যাওয়ার আগে ওদের যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেটা যেন শেয়ার করে। অনেক সময় আমরা সেটা শেয়ার না করে অনেকে ঢুকেছে, এটা প্রমাণ পেয়েছি। তো আমরা চাই যে যাওয়ার আগে তারা যেন শেয়ার করে, যাতে করে আরও ভালো সেবা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। অনেকে নিজের ক্ষতি করে, সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, যেটা হাত